আমাদের দরবার পাকের মাদ্রাসা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আলহাজ জানাব মাওলানা অলিউল্লাহ কাদি সাহেব বহু গ্রন্থ লেখক এবং খাস কাদের আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল জনাব আলহাজ জনাব অলিউল্লাহ কাদি সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে আমাদের দরবার পাকের মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আলহাজ জানাব মাওলানা অলিউল্লাহ কাদি সাহেব বক্তব্য রাখবেন। উনি আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়ার প্রিন্সিপাল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল আলহাজ জানাব মাওলানা অলিউল্লাহ কাদি সাহেব বহু গ্রন্থ লেখক, অনেক কিতাব উনি লিখেছেন, প্রণেতা। এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलियल्लाहि ला खौफ़ुन अलैहिम व ला हुम यहज़नून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मअदिनिल जूदि वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यिदिना अल-गौसिल आज़म वला बलदिही सय्यिदिना मुर्शिदिना अल-मुकर्रम। सर्वप्रथम गौसे सानी पाक एवं कुतुबे रब्बानी पाक उनादेर रौजा पाके आमार कोटी कोटी सजदा पाक आरज करतो एवं आमार पीर ओ मुर्शिद किबला ओ काबार कदम पाके कोटी कोटी भक्तिपूर्ण कदम बसी एवं सिजदा पाक आरज करतो। आमार सकल पीर भाई ओ पीर बोनदेर जानाय अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज के 5वीं जिलहज गौसे सानी पाक सैयदना व मुर्शिदना व इमामना व मौलाना व शेखना सैयदना हजरत सैयद शाह ज़ाकिर अली अल क़ादरी अल हसानी अल हुसैन अल बगदादी अल जिलानी अलैहिस्सलातु वस्सलाम पाकेर उर्स पाकेर रात्रि। ताई आमरा पश्चिम बांगलार विभिन्न प्रान्त थेके एवं पश्चिम बांगलार बाइरेও अन्यान्य एलाका थेके एवं भारतेर प्रतिवेशी राष्ट्र बांग्लादेशेर विभिन्न जिला थेके पाबना राजबाड़ी ढाका फरिदपुर इत्यादि एलाका थेके असंख्य पीर भाई और पीर बोनदेर समागम घटेছে। আমরা এখানে উপস্থিত হয়েছি উরুসে পাকে গৌসে সানি পাকের উরুস পাকে হাজির হয়ে তার রওজা পাক থেকে ফায়েজ হাসিল করার জন্য, তার থেকে নিয়ামত ও রহমত লাভ করার জন্য আমরা এখানে এসেছি। রাত রাত জেগে আমরা মাজার পাক জিয়ারত করি,
পড়া পাকে হাজির ছিলাম, ওয়াজ শুনি। কেন এখান থেকেই আমাদের আল্লাহ পাকের রহমত ও নিয়ামত এখান থেকেই বিতরণ হয়। আমি প্রথমে আগে আপনাদেরকে গওসে সানি পাক আলাইহিস সালাম ওনার এই ভারতের বুকে আসার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে কিছুটা বর্ণনা করব। ইনার গওসে সানির নাম নয়, এটা ওনার লাকাব। ওনার নাম পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল জিলানি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার লাকাব ছিল গওসে সানি। ওনাকে গওসে সানি বলা হতো। বাগদাদ শরীফ থেকে গওসে পাকের औलाद পাক এসেছিলেন। গওসে সানির অর্থ হচ্ছে দ্বিতীয় গওস। অ্যাকচুয়ালি ইনারা প্রত্যেকেই যারা সাজ্জাদা নাসির হন নিজ নিজ জামানার গওস হন। যেমন বড় হুজুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম, ওনার লাকাব হচ্ছে আল গওস ওয়াল মাসুম। সাজরা পাকে দেখবেন লেখা আছে, আমাদের যে সাজরা শরীফ তাতে বড় হুজুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালামের নাম পাকের আগে লেখা আছে আল গওস ওয়াল মাসুম। ওনাকেও গওস বলা হয়েছে। অ্যাকচুয়ালি এনারা প্রত্যেকেই গওস। যেমন পুণ্য শরীফের হজরত পাকের নাম কুতুবে বাড়ি, মানে বাড়ি আল্লাহর নাম, আল্লাহর কুতুব। তো অ্যাকচুয়ালি ওলি আল্লাহদের যত র্যাঙ্ক আছে না, অনেক র্যাঙ্ক আছে, আবদাল, আওতাদ, আরেফ, আবেদ, নুজাবা, নোকাবা, এগুলো এক একটা ওলি আল্লাহদের র্যাঙ্ক। তার মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কের নাম হচ্ছে কুতুব। আর এই কুতুবের ভিতর থেকে গওস হন। অসংখ্য কুতুব রয়েছে, সেই কুতুবদের মধ্যে যিনি মোস্ট অফ দ্য সিনিয়র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা তাদের যিনি মুরব্বী, তাদের যিনি লিডার, তাকেই গওস বলে। তার মানে গওসটা আলাদা কোনো পোস্ট না, পোস্ট হচ্ছে কুতুবিয়াতের পোস্ট। বুঝতে পেরেছেন? পোস্ট, গওসটা আলাদা কোনো পোস্ট না, পোস্টটার নাম হচ্ছে কুতুবিয়াতের পোস্ট, কুতুব। এই কুতুবদের মধ্যে যিনি লিডার, কুতুবদের ভিতরে যিনি লিডার, তাকে গওস বলা হয়। মানে গওসও হচ্ছেন কুতুব। তো কুতুবে বাড়ি মানে আল্লাহর কুতুব, মানে তিনিও গওস। তারপরে ওনার শাহজাদা পাক, যিনি মাজার পাক পশ্চিম দিকে যে মাজার পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম, ওনাকে বলা হয় কুতুবে রব্বানি। কুতুবে রব্বানি মানে ওটা আল্লাহ পাকের নাম, তার কুতুব, আল্লাহর কুতুব। তো হুজুর গওস পাককে বলা হয়, হুজুর গওসে পাকের একটা টাইটেল কুতুবে রব্বানি। আমাদের দেওয়ানে মিলাদে শেখ বারহাকের মধ্যে পড়া হয়, আপনারা শুনেছেন, পড়েছেন। কুতুবে রব্বানি, মাশুকে ইয়াজদানি, গওসে সামাদানি, না, এগুলো সব গওসে পাকের টাইটেল। তো ওনাকে বলা হয় কুতুবে রব্বানি, মানেই গওস, এটার মানেও হচ্ছে গওস। তারপরে এরকম মানে এক একজনকে একটা বিশেষ উপাধিতে ভূষিত করা হয়, কিন্তু এই উপাধিগুলো ওনাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য। বুঝতে পারছেন না? গওসে সানি পাককে যেমন দ্বিতীয় গওস, এটা উপাধি, এটা ওনাকে দেওয়া হয়েছে, এটা ওনার বিশেষত্ব। কিন্তু উনিও যেমন গওস, পুণ্য শরীফের হজরত পাকও গওস, কুতুবে রব্বানি পাকও গওস, আলা হুজুর পাকও গওস, মৌলা পাকও গওস। মৌলা পাক গওস না? দেওয়ানে হজরতে জামাল, যে আমাদের দেওয়ান পাক, এই কেতাব পাকটির নাম, আসল নাম হচ্ছে হিরজে জানে আরেফান মানাকিবে মাহবুবে সুবহান আল মারুফ বে দেওয়ানে হজরতে জামাল। এই দেওয়ান পাকের মুসান্নিফের যে নাম, মানে মুসান্নিফ মানে লেখক, এই নাম পাক লেখার আগেই দেওয়ান পাকের প্রথম পেজেই দেখবেন লেখকের নাম লেখা আছে, মৌলা পাকের নাম পাক। তো নাম পাক লেখার আগেই ওনার টাইটেল দেওয়া লেখা আছে, সেটা হচ্ছে এই শাহিন শাহে বেলায়াত, কুতুবুল আখতাব, গৌসে জামা, সৈয়দনা হজরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদরি আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল মুতাখাল্লিস বে আসি ওয়া জামাল, এই নাম পাকগুলো লেখা আছে। তো এই যে শাহিন সাহেব বেলায়াত, এটা মৌলা আলী আলাইহিস সালাম এবং হুজুর গওসে পাকের উপাধি। গওস পাকে শাহিন সাহেব বেলায়াত বলা হয়, মৌলা পাকের নাম পাকে শাহিন সাহেব বেলায়াত দেওয়ান পাকে লেখা আছে। তারপরে কুতুবুল আখতাব, এটা হুজুর গওসে পাককে বলা হয়, মৌলা পাকের নাম পাকে লেখা আছে। তার মানে কি, হুজুর গওসে পাকের যে টাইটেল, যে উপাধি, এই উপাধিটাও কীভাবে উনি হুজুর গওসে পাক গওসিয়াতের সাজ্জাদ শরীফে
অধিষ্ঠিত। হুজুর গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম গৌসিয়াতের সাজ্জাদ শরীফে অধিষ্ঠিত। উনি সাজ্জাদ শরীফ অলঙ্কৃত করেছেন। তো এই সাজ্জাদ শরীফে যিনি বসবেন তার উপাধি হবে শাহেনশাহে বেলায়েত, কুতুবুল আক্তাব। বুঝেছেন না? গৌসে জামা, মৌলা পাক ও দেওয়ান পাকে গৌস পাকের জন্য গৌসে জামা, দাওয়ারে হর দুজাহাঁ হজরতে গৌসুস সাকালাইন, সরওয়ারে কৌন ও মাকা হজরতে গৌসুস সাকালাইন। এর মধ্যে লিখেছেন আপ হ্যাঁ গৌসে জামা হজরতে গৌসুস সাকালাইন আছে। তো গৌস পাককে গৌসে জামা বলা হয়। এই গৌসে পাকের সাজ্জাদ শরীফে যিনি বসবেন তারাই সেই উপাধির অধিকারী হবেন। কেন? কারণ হচ্ছে সাজ্জাদানাসীন মানে কি? উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে কি? উত্তরাধিকারী শব্দের অর্থ কি? আপনি আপনার বাবার উত্তরাধিকারী নাকি? আপনি আপনার বাবার সন্তান, তো এ সন্তান তার পিতার উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? হ্যাঁ, সন্তান যে পিতার উত্তরাধিকারী, তো কিসের উত্তরাধিকারী বলুন? পিতার যা যা সম্পদ আছে তার উত্তরাধিকারী। এটা বলতে অসুবিধা হচ্ছে কেন? নাকি কিছু সম্পদের উত্তরাধিকারী হবে, কিছু সম্পদের উত্তরাধিকারী হবে না? জমি জায়গার উত্তরাধিকারী হবে কিন্তু পুকুর থাকলে তার উত্তরাধিকারী হবে না? না পুকুরের উত্তরাধিকারী হবে কিন্তু বাগান থাকলে তার উত্তরাধিকারী হবে না? সব সম্পদেরই ওয়ারিস, না ওয়ারিস বা উত্তরাধিকারী না। যা যা বাবার যা যা সম্পত্তি আছে সব সম্পদের স্থলাভিষিক্ত বলেন, উত্তরাধিকারী বলেন, ওয়ারিস বলেন সন্তান। তো যদি জমি আছে তো জমির উত্তরাধিকারী ছেলে, জমির উত্তরাধিকারী। বাগান আছে বাগানের উত্তরাধিকারী। দিঘি আছে পুষ্করিণী আছে তার উত্তরাধিকারী, তাই না? যা যা সম্পদ আছে। এখন হুজুর গৌসে পাকের স্থলাভিষিক্ত উত্তরাধিকারী হলেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম। কিসের উত্তরাধিকারী? হুজুর গৌসে পাকের বাড়ির না জমি জায়গা? হুজুর গৌসে পাক যে যে সম্পদের মালিক সেই সম্পদের উনি উত্তরাধিকারী হবেন। উনি যাকে ছেড়ে গেলেন, যাকে সাজ্জাদানাসীন করে গেলেন, তিনি কিসের উত্তরাধিকারী হবেন? বুঝেছেন না? কি কি ছেড়ে গেছেন? হুজুর গৌসে পাক ছেড়ে গেছেন। হুজুর গৌসে পাক কি কি সম্পদের মালিক আগে সেটা জানতে হবে। হুজুর গৌসে পাক বলেছেন বেলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি। বেলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি। আল্লাহর এই শহরগুলো সব আমারই রাজ্য এবং আমার হুকমের অধীন। গৌস পাক কি বলেন? আল্লাহর শহরগুলো সব শহর মিলে আমার একটা রাজ্য। আল্লাহর শহর কোনটা? দিল্লি, মুম্বাই কি লন্ডন, আমেরিকা না, সারা কায়নাত এক একটা সৃষ্টি এক একটা আল্লাহর শহর। পৃথিবী একটা আল্লাহর শহর, সূর্য আল্লাহর শহর, চন্দ্র আল্লাহর শহর, 7 আসমান 7টা শহর, 7 জমিন 7টা শহর, জান্নাত আল্লাহর শহর, 8টা জান্নাত 8টা আলাদা আলাদা শহর। সারা কায়নাত 18,000 মাখলুকাত যত সৃষ্টি করেন সব আল্লাহর এক একটা শহর। হুজুর গৌসে পাক বলছেন এই সব শহর মিলে আমার একটা রাজ্য। বুঝেছেন না? অর্থাৎ পৃথিবী আল্লাহর শহর, সূর্য, চন্দ্র, গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যে গ্রহ রয়েছে তার যত উপগ্রহ, বুঝেছেন না? তারপর 7 আসমান 7 জমিন সব আল্লাহ। হুজুর গৌস পাক বলেন যে এগুলো সব শহর মিলে আমার রাজ্য। অর্থাৎ পৃথিবী হচ্ছে পৃথিবীতে হুজুর গৌসে পাকের রাজত্ব। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো সব গ্রহে হুজুর গৌসে পাকের রাজত্ব। কেন? এগুলো সব আল্লাহর শহর। সব শহর মিলে একটা গৌসে পাকের রাজ্য। বুঝতে পেরেছেন না? এই সব শহর মিলে গৌসে পাকের একটা রাজ্য। তো জান্নাত আল্লাহর শহর, এটা হুজুর গৌসে পাকের রাজত্বের ভিতরে। 7 আসমান আল্লাহর শহরের শহর, তো এটাও গৌসে পাকের রাজত্বের ভিতরে। 7 জমিন আল্লাহর শহর, এটাও হুজুর গৌসে পাকের রাজত্বের ভিতরে। ওয়া তাহতা হুকমি, এবং কুল রাজত্বে আমার হুকুমাত চলে। অর্থাৎ পৃথিবীতে গৌসে পাকের হুকুমাত, সমস্ত কায়নাতে গৌসে পাকের হুকুমাত, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ যত যা কিছু আছে হুজুর গৌসে পাকের হুকুমাত।
সূর্য যে প্রদক্ষিণ করছে হুজুর গৌসে পাকের হুকুমে, সমস্ত গ্রহ যে প্রদক্ষিণ করছে গৌসে পাকের হুকুমে, জান্নাত আল্লাহর শহর, 7 জান্নাত 7 শহর মিলে গৌসে পাক বলছেন আমার রাজ্য, আমার রাজ্য, ওয়া তাহতা হুকুমি, এবং এই রাজত্বে আমার হুকুমত চলে। তো জান্নাতেও কিয়ামতের পরে গৌসে পাকের হুকুমত চলবে, জান্নাতে গৌসে পাকের হুকুমত চলবে, ওয়া তাহতা হুকমি, সব হচ্ছে এগুলো আমার সম্পদ, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিভাবে? এটাও আমি পেয়েছি ওয়ারেস সূত্রে, ওয়ারেস উত্তরাধিকার সূত্রে। এগুলো আল্লাহ পাক দিয়েছিলেন রসুল পাককে। কাকে দিয়েছিলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন পাক সূরা দোহা, সূরা আদ-দোহা, সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এত দিবেন, এত দিবেন, আল্লাহ পাক বলছেন এই কোরআন, এত দিবেন যে আল্লাহ এত দিবেন যে হে আমার হাবিব আপনি রাজি হয়ে যাবেন। বুঝেছেন না? সমস্ত মানুষ যে আল্লাহকে রাজি করতে চায়, সেই আল্লাহ চান তার হাবিবকে রাজি করতে, যে এত আপনাকে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। অর্থাৎ এমন কিছু থাকবে না যা আপনাকে দিতে বাকি থাকবে, যাতে আপনি নারাজ হন, যাতে আপনি নারাজ হন। অর্থাৎ এমন কিছু থাকবে না যা আপনাকে দেওয়া হবে না। তো এখন বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন। তো দিব যখন আল্লাহ বলেছেন, আল্লাহ পাক কি দেনাদার থাকবেন, বাকি দিতে লেট করবেন? আপনি যখন কাউকে কিছু গিফট দিব এরারা করবেন, সেই ব্যক্তি তত তাড়াতাড়ি সে গিফট দিবে যে ব্যক্তি তাড়াতাড়ি গিফট দিতে সম্ভব বা সামর্থ্য রাখে। তো আল্লাহ পাক তো সব কিছুর উপরে কাদের, আল্লাহ কত দেরি করবেন দিতে? আল্লাহ যখনই দিব বলেন, বলা শেষ হওয়ার আগে আল্লাহ পাক দিয়ে দেন। তার মানে আল্লাহ দিয়ে দিয়েছেন। তো এত দিবেন বা এত আমি দিয়েছি যাতে আপনি রাজি হয়ে যান, মানে আমার উদ্দেশ্য আপনাকে রাজি করা। তো এত দিব যাতে আপনি রাজি হন, এর অর্থ কি? তার মানে এমন কিছু দিতে বাকি থাকবে না যাতে আপনি নারাজ থাকেন, অরাজি থাকেন, অখুশি থাকেন। এর আয়াতের পরিপ্রেক্ষিতে মৌলা আলী আলাইহিস সালাম রেওয়ায়েত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সম্পদ তো দূরের কথা, কিয়ামতের দিনেও যদি আমার একটা উম্মতের সাফাত বাকি থাকে তো আমি রাজি হব না। বুঝলেন? আমি একটা উম্মতও যদি বাকি থাকে আমার সাফাত থেকে, আমি রাজি হব না। অর্থাৎ এটাও আমাকে দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আল্লাহ পাক যে ইয়া মুহাম্মদ আর রাদাইতা, আপনি কি আমার উপরে রাজি হয়ে গেছেন? মানে সকলজন সাফাত হয়ে যাবে, আর কেউ সাফাত হতে বাকি থাকবে না। ওটাই তো লাস্ট, সাফাত হয়ে গেলে ওটাই শেষ, আর তো কিছু নাই। যখন সব সাফাত হয়ে যাবে আর একটাও বাকি থাকবে না, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হে আমার হাবিব, এবার আপনি রাজি তো? তখন আল্লাহ পাক, আল্লাহ রাসূল, হ্যাঁ আমি আপনার উপর রাজি, অর্থাৎ আমাকে কিছু দিতে আর বাকি নাই। তাহলে বুঝতে পারলেন, এই আয়াত পাক থেকে বোঝা গেল কায়নাতের কোনো কিছুই দিতে বাকি থাকবে না, সব রাসূল পাককে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক 2য় খণ্ডের 975 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 2য় খণ্ড 975 পৃষ্ঠা, সহিহ বুখারীর 2 জায়গায় হাদিস শরীফ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান উতিতু মাফাতিহাল আরদ ওয়া আও মাফাতিহা খাজাইনাল আরদ, আল্লাহ তাআলা আমাকে জমিনের সমস্ত সম্পদের চাবিগুচ্ছ আমাকে দিয়ে দিয়েছেন। জমিনের যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চাবি দিয়ে দিয়েছেন। আও মাফাতিহাল আরদ, অথবা পৃথিবীর সম্পদ চাবিটাই আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তো পৃথিবীর চাবি কার হাতে বলুন সবাই? কার হাতে? রাসূল পাকের হাতে। পৃথিবী থেকে যত সম্পদ আসছে সমস্ত সম্পদের চাবি কার হাতে? রাসূল পাকের হাতে। এটা হাদিসে পাক না? উতিতু মাফাতিহা খাজাইনাল আরদ, পৃথিবীর সমস্ত সম্পদের চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। চাবি আমার হাতে এবং পৃথিবীর চাবি আমার হাতে। তো পৃথিবী থেকে যত সম্পদ, সমস্ত সম্পদের চাবি রাসূল পাকের হাতে। পৃথিবী থেকে কি সম্পদ আসে? পৃথিবী থেকে সম্পদ কি আসে? সব সম্পদই তো পৃথিবী থেকে। দেখুন, আপনি যে জীবন ধারণ করেন তার জন্য যে আপনার রুজি কি, ভাত খান বা রুটি খান, ভাত কোথা থেকে আসে?
চাল থেকে, চাল কোথা থেকে? ধান থেকে। ধান কোথা থেকে? জমিন থেকে। জমিন না হলে ধান হবে? জমিনে যদি আবার জমিন আছে, জমিন যদি উর্বর না হয় ধান হবে না। জমিনে ধান পুঁতলেও ধান হবে না। তাহলে এটা আসছে এ থেকে, জমিন থেকে। রুটি খান, রুটি আসছে গম, আটা থেকে, আটা আসছে গম থেকে, গম আসছে জমিন থেকে। কি খাচ্ছেন আপনি? সর্ষের তেল। সর্ষের তেল আসছে কোথা থেকে? সর্ষে থেকে। সর্ষে কোথা থেকে? জমিন থেকে। আপনি বলেন আমি কোলেস্টেরলের জন্য সর্ষের তেল খাই না, সানফ্লাওয়ার খাই। সানফ্লাওয়ারও কী থেকে? সানফ্লাওয়ার সূর্যমুখী। সূর্যমুখী গাছ থেকে। সূর্যমুখী কোথা থেকে? জমিন থেকে। এই যত খাবার খাচ্ছেন সব জমিন থেকে। তারপরে আপনার জীবনের অপর নাম, পানির অপর নাম জীবন, প্রাণ না? পানির অপর নাম পানিও আসে কোথা থেকে? জমিন থেকে। আসমান থেকে নয়, আসমানেও পানিটা যায় জমিন থেকে। আসমানে জমিনের পানি বাষ্পীভূত হয়ে আকাশে যায়, সেটা বৃষ্টি হয়ে নেমে আসে। তো জমিনের জিনিস জমিনে আসে সেটাও। তাহলে যেটা আমার জীবন সেটাও আসছে কোথা থেকে? তাহলে আমাদের রুজি জমিন থেকে। রুজি কোথা থেকে? আর বললেন জমিনের চাবি আমার হাতে। তাহলে রুজিরও চাবি কার হাতে? বুঝতে পারেননি? তো রুজির চাবি অর্থাৎ আমাদের রুজি রসুল পাকের দ্বারা। তো রুজির মালিক কে? আল্লাহ রসুল। আল্লাহ সৃষ্টি করেছেন রুজি, মালিকানা রসুল পাকের হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ জমিন সৃষ্টির মাধ্যমে মানুষের রুজিকে তাখলিক করেছেন, সৃষ্টি করেছেন। এগুলো মাখলুকাতার ভিতরে রুজিও একটা। সৃষ্টি করে এর চাবি সুপর্দ করেছেন কার হাতে? রসুল পাকের হাতে। বুঝেছেন না? সর্বোপরি আপনি যে জীবন ধারণ করেছেন, আপনার যে বডি, এই বডিটাও তৈরি হয়েছে জমিন থেকে। কি থেকে? মাটি না? আমাদের শরীরটা কি থেকে তৈরি? মাটি থেকে। শরীরটাও মাটি থেকে। তো বললেন এই জমিনের চাবি আমার হাতে। এই জমিন থেকে তৈরি হলো আপনার শরীর। অর্থাৎ আপনার শরীরের উপরে আপনার অধিকার নাই, অধিকার আল্লাহ রসুলের। বুঝতে পেরেছেন? তো আপনার জীবনের উপরে অধিকার, মালিকানা আল্লাহ রসুলের। শরীরের উপরে মালিকানা আল্লাহ রসুলের। আপনার রুজির উপরে মালিকানা আল্লাহ রসুলের। সব কিছুর সম্পদের চাবি আল্লাহ রসুলকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এবারে বলছেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 8 পৃষ্ঠায় যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেনেওয়ালা আর আমি তোমাদেরকে বাঁটনেওয়ালা। সব কিছুই আল্লাহ সৃষ্টি করে আমাকে দিয়েছেন, চাবি আমার হাতে, মালিক আমি। বলে রুজির মালিক আল্লাহ? আরে ভাই, রুজির সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক চাবি দিয়েছেন মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতএব আমাদের রুজি বলেন, হায়াত বলেন, মৌত বলেন, সমস্ত কিছুরই মালিক আল্লাহর নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতেরও চাবি রসুল পাকের কাছে। এখন সেই আল্লাহ রসুল বলেন যে হুজুর গৌসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জবির গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেইন আল বাগদাদি আলাইহিস সালাম, তিনি তার কিতাবের নাম তফসিরুল জিলানি, গৌস পাকের লেখা তফসিরের কিতাব তফসিরুল জিলানিতে উনি উল্লেখ করেছেন, লিখেছেন যে কওলুহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল পাকের কওল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লি আবি তোরাব, আবু তোরাব আলাইহিস সালামের জন্য, মানে আলী ইবনে আবি তালিবের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আলী আনতা কাসিমুল জান্নাহ ওয়ান নার, হে আলী তুমি হচ্ছ জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা। রসুল পাক বলেছেন। এই জন্য ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই তার দাওয়ানে শাফির মধ্যে উল্লেখ করেছেন আলীউন হুব্বুহু জুন্নাহ কাসিমুন নারি ওয়াল জান্নাহ বাসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। বলেন আলী আলাইহিস সালামের মুহাব্বত ঢাল স্বরূপ, যা মানুষকে কুফরি ও নেপাকি থেকে রক্ষা করে। তারপরে আলীউন হুব্বুহু জুন্নাহ কাসিমুন নারি ওয়াল জান্নাহ, তিনি হচ্ছেন জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালা। ওয়াসিউল মুস্তাফা হাক্কান, মৌলা আলী আলাইহিস সালাম হচ্ছেন হাকিকাতান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি এবং তিনি জিন ও ইনসান জাতির ইমাম। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালাকে মৌলা আলী। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্তা কাসিমুল জান্নাহ ওয়ান নার, হে আলী আলাইহিস সালাম আপনি হচ্ছেন
জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা। কারণ আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, করে এর চাবি আমার হাতে দিয়েছেন। এখন এই চাবি আমি আপনাকে দিয়েছি, কিয়ামতের দিনে আপনাকে চাবি জান্নাত বাঁটার দায়িত্ব দিয়েছি। দিতেই পারেন। আপনি বাড়িতে মিলাদ করছেন, কি করছেন? তো যে বাড়িতে মিলাদ শরীফ করছেন সেই কি নিয়াজ পাক বাঁটে? বাড়ির মালিক কি বাঁটে? বাঁটার জন্য তার ভাইকে কি চাচাতো ভাইকে কি ভাতিজাকে দায়িত্ব দেয় যে তুমি বাঁটো। বাড়ি আমার, আমি মিলাদ শরীফের অর্গানাইজার আমার, মিলাদ আমার, মিষ্টি আমার, পকেটের পয়সা থেকে নিয়াজ পাক এসছে, সব আমার, বাঁটনেওয়ালা তুমি, টুকরি তোমার হাতে দিলাম। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা খালেক তিনি। সৃষ্টি করার পর চাবি আল্লাহ রসুলের হাতে দিয়েছেন। আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, এ আলী তোমার হাতে আমি জান্নাতের চাবি সোপর্দ করলাম। আমার পক্ষ থেকে জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালা তুমি। বুঝতে পেরেছেন না? যার কারণে এই যে সব কিছুরই মালিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই যে কোরআন পাকের আয়াত পাক, হাদিসে পাক থেকে আমরা এতক্ষণ যেটা বুঝলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মানুষকে জানিয়ে দিলেন যা কিছুরই আমি মালিক ছিলাম, আমার পরে এই সমস্ত সম্পদের মালিক কে হবেন? সেটা 18ই জিলহজ, এই মাসে আজকে 5 তারিখ, এই মাসের 18 তারিখে, হিজরি সাল ছিল 10ম হিজরিতে, গদিরে খুমের ময়দানে মওলা আলী ইসলামের হাত উঁচু করে তুলে ধরে বলেছিলেন, যা ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের 2য় খণ্ডের 213 পৃষ্ঠায় উল্লেখ করেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার প্রভু আলী তার প্রভু, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক, আমি যার মালিক আলী তার মালিক। বুঝেছেন না? সকল সম্পদের মালিকানা মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসলো। বুঝতে পেরেছেন না? এখন এই বেলায়েত মাওলা আলী আলাইহিস সালামের পর এই যে বংশ পরম্পরায় চলছে 2টি ধারা। কটা ধারা? 2টি ধারা। এখন এই ইমামতের ব্যাপারে মতভেদ বা ইখতিলাফ রয়েছে, বা একটু কম ফেহমি বোঝার কারণে বুঝতে অসুবিধা হয়। ইমামত আমরা জানি যে ইমাম মওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন পহেলা ইমাম, তারপরে ইমাম হাসান আলাইহিস সালাম দ্বিতীয় ইমাম, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম তৃতীয় ইমাম না, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের পরে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, তারপরে ইমাম বাকির আলাইহিস সালাম, তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে হযরতে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী রিজা আলাইহিস সালাম, তারপরে ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম না। এখন আমাদের ধারণা যে এখানে ইমামত, এবার তাহলে বড় ইমাম পাকের খানদান পাকে ইমামত নাই না, ইমামত কখনো খালি থাকবে না। তাই যদি হয় তাহলে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর তো আর ইমাম আসেন নাই, উনি তো লাস্ট ইমাম এখন পর্যন্ত আপাতত ছোট ইমাম পাকের খানদান পাকে। পরে বড় ইমাম পাকের খানদান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যতদিন আসেন নাই, এখনও তো আসেন নাই, যদিও ওনার যদি জন্ম হয়েও থাকে দুনিয়াতে, এখন উনি জাহের তো হন নাই। তাহলে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর 470 হিজরির আগে উনি শাহাদাত পাক লাভ করেছেন। আজ 1445 হিজরি, তাহলে 1000 বছর দুনিয়া কি ইমামবিহীন? তাহলে 1000 বছরে তো মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইমাম হার জামানায় থাকবে। এবং কোরআন পাকে আয়াত পাক আছে, ইয়াউমা নাদউ কুল্লু হবে। তো প্রত্যেক ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আগের ইমাম হন, 11তম ইমাম হন, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের পর, হাসান আসকারি আলাইহিস সালামের পর আজ পর্যন্ত 1000 বছর ধরে দুনিয়া কি ইমামত থেকে খালি? আসলে এটা গলত ফাহমি। ইমামত 2 ধারাতে চলছে, একটা ইমাম হাসান আলাইহিস সালাম, একটা ইমাম হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান থেকে ইমামত চলছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম হয়ে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত। এই ইমামত হচ্ছে ইমামতে জেহরি। ইমামতে জেহরি প্রকাশ্য ইমামত। ইমামতও 2 প্রকার, একটা হচ্ছে ইমামতে জেহরি, ইমামতে সিররি। ছোট ইমাম পাকের খানদানে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত ইমামতে জেহরি,
এইদিকে যেহেতু জাইনুল আবেদিন আল ইসলামের মধ্যে ইমামতে জেহরি, এই জন্য বড় ইমাম পাকের খানদান পাকের মতো ইমামত চলছে, কিন্তু ইমামত এটা সিররি বা খাফি, ইমামতে সিররি বা ইমামতে খাফি, মানে গোপন ইমামতটা ওখানে গোপনে থাকলো, প্রকাশ থাকলো। যেমন বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, বড় ইমাম পাকের শাহাদাত পাকও শাহাদাত, ছোট ইমাম পাকের শাহাদাত পাকও, ছোট ইমাম পাকের শাহাদাত পাককে বলা হয় শাহাদাতে জিহরি, বড় ইমাম পাকের শাহাদাত পাককে বলা হয় শাহাদাতে সিররি। ছোট ইমাম পাকের শাহাদাত প্রকাশ্য ময়দানে রক্তাক্ত অবস্থায় হয়েছিল, এই জন্য ইমামত এই শাহাদাতকে বলা হয় শাহাদাতে জিহরি, মানে প্রকাশ্য শাহাদাত। আর বড় ইমাম পাককে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, এই জন্য ইনার শাহাদাত পাককে বলা হয় শাহাদাতে সিররি, মানে শাহাদাত কিন্তু গোপন শাহাদাত, সব মানুষ এটা প্রকাশ নাই। এই শাহাদাতে জেহরি থেকে ইমাম হাসান আসকারী ইসলাম পর্যন্ত যে ইমামত, এটা ইমামতে জেহরি চলল। আর শাহাদাতে সিররি বড় ইমাম পাক থেকে উনার যে শাহজাদা পাক আসলেন, এদিকে জাইনুল আবেদিন ইসলাম আসলেন ইমাম হুসেন আল ইসলামের খানদান পাকে, আর বড় ইমাম পাকের খানদান পাকে আসলেন ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম। হাসানে মুসান্না ওনাকে বলা হয় এই জন্য, হাসানে মুসান্না মানে দ্বিতীয় হাসান, উনি হুবু উনার আব্বা ইমাম হাসান আল ইসলামের মতোই দেখতে ছিলেন, এই জন্য ওনাকে হাসানে মুসান্না বলা হয়। বড় ইমাম পাকের শাহজাদা পাকের কাছে ইমামত আসলো, এটা শাহাদাতে সিররি। হুজুর গৌসে পাকের আগে পর্যন্ত উনার আব্বাজান সৈয়দনা হযরত সৈয়দ শাহ আবু সলেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম পর্যন্ত এই খানদান পাকে শাহাদাতে সিররি, ইমামতে সিররি চলল, গোপন ইমামত। কারণ ওইদিকে প্রকাশ্য ইমামত চলতেছে, প্রকাশ্য ইমামত চলছে। দুই জায়গায় দুটো প্রকাশ, দুই ইমাম তো প্রকাশ্য হবেন না, সবসময় একজন থাকবেন। বড় ইমাম পাক যখন ইমাম, তখন ছোট ইমাম পাক ইমাম, অবশ্যই ইমাম, কিন্তু উনি তখন সিররি ছিলেন, খাফি, ওনার ইমামতটা লুকোনো ছিল। বড় ইমাম পাক তখন খলিফা বলেন, ইমাম বলেন। বড় ইমাম পাকের শাহাদাত পাকের পর ওনার ইমামতটা প্রকাশ হলো, কিন্তু ইমামত বড় ইমাম পাকের পরে ছোট ইমাম পাক ইমামত লাভ করলেন, এটা নয়, ভুল বুঝবেন না। ইনাদের মৌলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, তিনজনেরই ইমামত একসাথে দুনিয়া সৃষ্টির আগেই রোজে আজাল থেকে আলমে আরওয়া থেকে ইনারা ইমাম পাক, সবাই 12 ইমাম পাক ইমাম পাক, কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবেন ইনারা সবাই ইমাম পাক। ইমাম আলী আসগার আলাইহিস সালাম উনিও ইমাম পাক, মানে রোজে আজাল থেকে আলমে আরওয়া থেকে ইনারা ইমাম পাক। যেমন আলমে আরওয়া থেকে নবী পাক নবী, উনার নবুয়ত, তেমনি সকল ইমামের ইমামত এবং ইনাদের বেলায়েত আলমে আরওয়া থেকে। কিন্তু বড় ইমাম পাক যতদিন ছিলেন, ছোট ইমাম পাক নিজের ইমামতকে লুকিয়ে রেখেছেন, উনি প্রকাশ করেন। তখন উনি ওনার সাথেই চলতেন, বড় ইমাম পাকের উপরেই চলতেন, উনার আন্ডারে উনি ছিলেন। বড় ইমাম পাক যখন শহীদ হলেন, তখন ছোট ইমাম পাক জাহির হলেন। বুঝতে পেরেছেন না? এবার ছোট ইমাম পাকের খানদানে, এটা খুব সূক্ষ্ম বিষয়, এই জন্য আমি রিপিট করে বলতেছি। ছোট ইমাম পাকের খানদানে যা বলে যে বড় ইমাম পাকের খানদানে ইমাম নাই, বড় ইমাম পাকের খানদানে যে ইমাম পাক, ইমাম যদি না থাকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত ইমাম মেহেদীই হবেন না, কারণ ইমাম মেহেদী বড় ইমাম পাকের খানদান থেকে হবে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদির কেতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সিউতি তার হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আসবেন, তিনি ফাতমি এবং হাসানিয়া আওলাদ, ইমাম হাসান আলাইহিস সালামের আওলাদ পাক থেকে হবে, অর্থাৎ গৌসে পাকের খানদান পাক থেকে হবে। তো ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম যেহেতু ইমাম হুসেন আলাইহিস সালামের পরে ইমাম, এই জন্য বড় ইমাম পাকের খানদান পাক একই জমানায় ইমাম হাসানে মুসান আলাইহিস সালাম, এই জন্য ইমানার ইমামতটা তখন খাফি, লুকানো বা সিররি। এই ইমামতে সিররি গৌসে পাকের আব্বাজান সৈয়দনা হযরত সৈয়দ শাহ আবু সলেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম পর্যন্ত এই ইমামতে সিররি চলতে থাকলো। আর এইদিকে ইমামতে জিহরি ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, তারপর ইমাম বাকির আলাইহিস সালাম, ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম মুহাম্মদ আলী রিজা আলাইহিস সালাম, হযরত ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম। ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের পর ওই খানদানে ইমামত বন্ধ হলো না, ইমামত খাফি হয়ে গেল, সিররি হয়ে গেল, আর ওনার পরে ইমাম নাই। ইমামত ওই ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের পর আর নাই। ইমাম নাই, ইমাম আছে। ওই খানদান পাকের তো
ইমাম হুসাইন ইসলাম পাকের খানদান পাক থেকে তো কিয়ামত পর্যন্ত ওলি থাকবেন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উনিও তো ওলি আল্লাহ, ছোট ইমাম পাকের খানদান পাক থেকে না, তো উনিও ইমাম, কিন্তু ইনাদের ইমাম মতটা হয়ে গেল কি লুকোনো, খফি, সিররি। ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত ছোট ইমাম পাকের খানদান পাকে ইমামতে জেহরি প্রকাশ্য ইনারা ইমাম। আর বড় ইমাম পাকের খানদানে ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম থেকে গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম পর্যন্ত, আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম পর্যন্ত এইদিকে চলছে ইমামতে সিররি, ওইদিকে ইমামতে জেহরি। এটুকু বুঝলেন কিনা? ইমাম হাসান আসকারী ইসলামের পর যেখানে ইমামতে জেহরি চলছিল ওখানে হয়ে গেল ইমামতে সিররি। হ্যাঁ, ইমাম হাসান আসকারী ইসলামের পর আর ইমামতে জেহরি নাই। আর যেদিকে চলছিল ইমামতে সিররি সেখানে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালামের পর হুজুর গৌসে পাক আসলেন, ইমামতে জেহরি হয়ে গেল। হুজুর গৌসে পাক প্রকাশ্য ইমাম। ছোট ইমাম পাকের খানদানে যেখানে এতদিন ইমামতে জেহরি চলছিল, এইদিকে ইমামতে সিররি চলছিল। ইমাম ছিলেন ইনারা প্রত্যেকে, হাসানে মুসান্না আলাইহিস সালাম ইমাম, হযরত আব্দুল্লাহ মাহাজ আলাইহিস সালাম ইমাম, ইনাদের খানদান পাকে যত এই আওলাদ পাক আছেন ইমাম, কিন্তু ইনাদের ইমামতটা হচ্ছে গোপন ইমামত। এটা গৌসে পাকের আব্বাজান পর্যন্ত, ওইদিকে প্রকাশ্য ইমামত ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত। ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের পরে ওখানে ইমামত লুকোনো হয়ে গেল। এদিকে লুকোনো ছিল, গৌস পাক যে এলেন প্রকাশ্য হয়ে গেল। কাজে ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালামের পর ইমামত আসলো হুজুর গৌসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমিন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের কাছে। কিভাবে? ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের থেকে আসেনি, ইনার আব্বা থেকে বংশ পরম্পরায় ইনার খানদান থেকে ইমামত এসেছে। ইমামত ছিল লুকোনো, ওই দিকটা ছিল প্রকাশ্য, ওই দিকটা লুকোনো হয়ে গেল, এই দিকটা প্রকাশ্য হয়ে গেল। বুঝতে পারলেন না? গৌস পাকের পর এই ইমামত প্রকাশ্যভাবে খানদান পাকে চলছে। এই ইমামতে জিহরি এখন কিয়ামত পর্যন্ত চলবে। মেদিনীপুরি মৌলা পাক ইমাম, এটা ইমামতে জিহরি। এইভাবে ইমামত চলছে। এই হুজুর গৌসে পাকের খানদান পাকে প্রকাশ্য ইমাম মুহাম্মদ আল মাহদি আলাইহিস সালাম আসবেন এই গৌস পাকের খানদান পাক থেকে। ওইদিকে ইমামতটা প্রকাশ্য থাকবে, ওখান থেকে ওলি আল্লাহ হবেন, খাজা মাইনুদ্দিন চিশতি এসছেন, এরকম আরও অনেকে ওই খানদান পাক থেকে আসবেন। কিন্তু ওইদিকে এখন বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে ইমামত দুই খানদানেই আছে, দুটো ধারা থেকেই চলতেছে। কি বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার কিনা? এটা আমাদের বোঝা দরকার আছে। ইমামত দুই খানদান পাকে চলছে। যখন এটা আল্লাহ পাকের রাজ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যখন ওই ছোট ইমাম পাকের খানদানে যখন জেহরি প্রকাশ্য ইমামত, এখানে সিররি, যখন এখানে জেহরি প্রকাশ্য ইমামত, ওখানে সিররি। কিন্তু ইমামত দুটোই এক, বুঝতে পেরেছেন? দুটোই। কিন্তু যখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের পর ওখানে ইমামত লুকোনো হয়ে গেল, লুকিয়ে গেল, ইমামতে সিররি হলো। গৌস পাকের কাছে যখন আসলো, গৌস পাকের ইমামতের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিন ছোট ইমাম পাককে হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে যদি কেউ অন্যায় করে আপনি কি করবেন? তো বললেন যে আমি তাকে মাফ করে দেব, ক্ষমা করব, আল্লাহর কাছেও মাফ চাইব। বললেন তারপরেও যদি করে এবং বারবার করতে থাকে, তখন বললেন তারপরেও যদি করে, আমি মাফ করার পরে যদি বারবার সে অন্যায় করে, তাহলে আমি তাকে ছাড়বো না, তাকে আমি শাস্তি দেব। বড় ইমাম পাককে জিজ্ঞাসা করেন যদি আপনার সাথে কেউ অন্যায় করে, বলে আমি তাকে ক্ষমা করবো না, তারপরেও যদি করে, বলেন তারপরেও ক্ষমা করবো, তারপরেও না। ছোটো ইমাম পাক যখন বললেন যে আমি ক্ষমা করে দিব, তারপরেও যদি অন্যায় করে তখন আমি শাস্তি দিব, তো রাসূল পাক বললেন আপনার এই ক্ষমাশীলতার কারণে আল্লাহ পাক আপনার খানদান পাকে 9 জন ইমাম পাক দিবেন, মানে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত। এরপর বড় ইমাম পাককে বললেন আপনাকে যদি কেউ অন্যায় করে আপনি কি করবেন? বললেন আমি ক্ষমা করে দিব। তারপরে যদি করে তাও ক্ষমা করে দেবো, তারপরেও যদি করে, বললেন তারপরেও ক্ষমা করবো। বললেন যদি আপনার সাথে মানে অন্যায় করতেই থাকে আপনি কি করবেন? বললেন আমি ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সে আমার বন্ধুতে পরিণত না হয়। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার এই ক্ষমাশীলতার জন্য আপনার খানদানে এমন এক ইমামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমনার খানদান পাক থেকে ছোট ইমাম পাকের খানদান পাক থেকে যে 9 ইমাম আসবেন, এই 9 ইমামকে যদি এক পাল্লায় রাখা হয়, তো বড় ইমাম পাকের খানদান থেকে যে ইমাম আসবেন হুজুর গৌস পাক, তার পাল্লাই ভারী হবে। বুঝতে পেরেছেন না? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন
বড় ইমাম পাক যখন মাবিয়ার জুলুম সহ্য করলেন, সাবার করলেন, এবং সাবার করতে গিয়ে বড় ইমাম পাক বাধ্য হলেন খেলাফত ছেড়ে দিতে, খেলাফত জালেম বাদশার হাতে ছেড়ে দিতে বাধ্য হলেন, ছেড়ে দিলেন। এই সাবরের কারণে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যিনি মিসকাত শরীফের সারা লিখেছেন মিরকাতুল মাফাতি, তিনি নুজহাতুল খাতির এল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে লিখেছেন যে এই সাবরের কারণে আল্লাহ পাক বড় ইমাম পাক এবং তার খানদান পাককে খুবই মর্যাদা দান করেছেন। এই কারণে আল্লাহ পাক বড় ইমাম পাককে মানে কুতবিয়াতে কুবরা দান করেছেন বড় ইমাম পাককে। তিনি হলেন কুতুবে আউয়াল, সর্বপ্রথম কুতুব বড় ইমাম পাক। আর উনার খানদানের পর হুজুর গৌসে পাক, উনার খানদান পাকে হুজুর গৌসে পাক হচ্ছেন উনি কুতুবুল আওসাত, মাঝের কুতুব। আর উনার খানদান পাকে গৌস পাক থেকে যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন তিনি হচ্ছেন খাতেমাতুল কুতুব, অর্থাৎ কুতুবিয়াত খতমকারী, অর্থাৎ শেষ কুতুব, অর্থাৎ কুতুবিয়াত এটাও একটা ইমামাত। তো এই কুতুবিয়াত বড় ইমাম পাকের খানদান পাকে এইভাবে চলবে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তো কিছু কিছু মানুষের গালত ফাহমি আছে, তারা এই কারণে বড় ইমাম পাকের খানদান পাককে মানতে চায় না, গস পাককেও মানতে চায় না। কিন্তু যারা এই খানদান পাককে না মানে তারা ভ্রান্ত। ছোট ইমাম পাকের খানদান পাককে যারা মানবে না, বড় ইমাম পাকের খানদান পাককে মানে, কিন্তু ছোট ইমাম পাকের খানদান পাক এই ইমাম পাকদেরকে মানবে না, সেও যেমন ভ্রান্ত, ঠিক অনুরূপ বড় ইমাম পাকের খানদান পাক এবং এই খানদান পাকে যারা ইমাম পাক এসছেন, গস পাক এসছেন, ইনাদেরকে যারা না মানবে তারাও ভ্রান্ত। সেই হুজুর গৌসে পাকের খানদান পাক থেকে গৌসে সানি পাক উনিও যুগের ইমাম, এই জন্য তো ওনাকে বলা হয় গৌসে সানি। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝলেন কি না? এটা আমাদের প্রত্যেকের কিন্তু জানা দরকার। আমরা খালি বক্তব্য দিয়ে চলে গেলাম, আপনারা বুঝলেন না তা না, আমার পীর ভাইদের জানা দরকার। কারণ আমার পীর ভাইরাও ভুল করে, বক্তব্য দিতে গিয়ে বলে 12 ইমাম 14 মাসুমিন। আমার পীর ভাই বলে, আমার পীর ভাইয়ের আলেমরা বলে যে 12 ইমাম আর 14। আচ্ছা 12 ইমাম যদি হয়, 12 ইমাম পাক কাকে কাকে নিয়ে? 12 ইমাম পাক মৌলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম গুনেন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম আলী রিজা আলাইহিস সালাম, ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাম। কয় হলেন? 12 ইমাম। তাহলে এই 12 ইমাম বলা মানে ইমামতকে 12-র মধ্যে লিমিট করে দেওয়া, হাত টেনে দেওয়া। তার মানে এর বাইরে আর ইমাম 12 ইমাম, মানে এর বাইরে এখানে ইমাম নাই। আমি বললাম এখানে আমরা 4 জন মৌলানা, আমরা কত লোক আছি? না হলেও 50-60 জন মসজিদের ভিতরে আছি, তো 4 জন মৌলানা, বাকিরা। তার মানে কি? আমি বাকিরা মৌলানা বলিনি, মৌলানা নয় বলিনি, আমি বললাম এখানে আমরা আছি 4 জন মৌলানা। তার মানে কি বাকিরা মৌলানা? মৌলানা বলুন, বাকিরা কি? মানে বাকিরা মৌলানা? তো সবাই বলুন বাকিরা কি? আমি বললাম এখানে 4 জন মৌলানা, তাহলে বাকিরা কি? তা আমি বললাম 12 ইমাম, তাহলে বাকিরা কি? ইমাম না, মানে 12-র বাইরে আমি ইমাম মানি না। তাহলে ইমাম আলী আসগার আলাইহিস সালাম, তাকে কি তাহলে আপনারা ইমাম মানেন না? যারা 12 ইমাম বলেন, যারা 12 ইমাম বলেন, তাহলে ইমাম আলী আসগার আলাইহিস সালাম কি ইমাম না? ইমাম কাসিম আলাইহিস সালাম কি ইমাম না? ইমাম আলী আকবর আলাইহিস সালাম কি ইমাম না? ইনারা কি ইমাম না? তাহলে ইনাদেরকে যদি ইমামের খাতায় ধরা হয় তাহলে তো 12 ইমাম কোথায় গেল? ইমাম হাসান, ইমাম আলী আসগার আলাইহিস সালাম যদি ইমাম হন তাহলে 13 ইমাম হলেন। আলী আকবর আলাইহিস সালাম যদি ইমাম তাহলে 14 ইমাম হলেন। ইমাম কাসিম আলাইহিস সালাম ইমাম তাহলে 15 ইমাম হলেন। ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম ইমাম তাহলে 16 ইমাম হলেন। তো ইমাম 12 নয়, ছোট ইমাম পাকের খানদান পাকে যারা এমামত খেলাফতি চালিয়েছেন, এমামত করেছেন, এরকম 11 জন ছিলেন। পরে ইমাম মাহদি আলাইহিস সালাম বড় ইমাম পাকের খানদানে আসবেন। ইনারা ছাড়াও ইমাম হাসান আসকারি, ইমাম আলী আসগার আলাইহিস সালাম ইমাম, ইমাম আলী আকবর আলাইহিস সালাম ইমাম। কাজে আমাদের আমাদের আকীদা 12 ইমাম পাক ছাড়াও আমরা 12-র মধ্যে যেমন কিছু আছে 12 ইমামকে ইমাম মানে না, এরা যেমন ভুল, তেমনি যারা শুধু 12 ইমামকে ইমাম বলে তারাও ভুল। বুঝেছেন না? ইমাম আমাদের আকীদা ইমাম আলী আসগার আলাইহিস সালাম পাকও ইমাম, আলী আকবর আলাইহিস সালামও ইমাম, কাসিম আলাইহিস সালামও ইমাম। বুঝেছেন না? হযরত আব্বাস আলমদার উনিও, হযরত ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম উনি ইমাম, হুজুর গৌসে পাক ইমাম,
হাজার হাজার ইমাম আলে মুহাম্মাদের ভিতরে, হাজার হাজার লাখ লাখ ইমাম হাজেম। এবার বলছে 14 মাসুমিন। 14 মাসুমিন, মাসুমিন মানে মাসুমের বহু বচন, 14 জন মাসুম। তার মানে 14 মাসুম বলা, তার মানে তার বাইরে আর মাসুম নাই। ঠিক আছে, ঠিক আছে। 14 মাসুম কাকে বলে? 14 মাসুম হচ্ছে 12 জন ইমাম পাক। এই যে 12 ইমাম যার নাম পাকগুলো বললাম, এই 12 ইমাম মাসুম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাসুম, কয় হলেন? 13। আর খাতুনে জান্নাত পাক মহিলা তো ইমাম হয় না, ওর জন্য খাতুনে জান্নাত পাক উনি ইমাম না, কিন্তু খাতুনে জান্নাত পাকও মাসুম। তাহলে কয় ইমাম হলেন? তো 12 ইমাম 12, রসুল পাক 13, খাতুনে জান্নাত পাকে নিয়ে 14, বলছে 14 মাসুমিন। এই 14 মাসুমিন বলা মানে বাকি মাসুমিনদেরকে ইনকার করা। তাহলে এই 14 জন যদি মাসুম আছেন, শুধু সির্ফ যদি 14 জনই মাসুম হন, তাহলে জাইনাব আলাইহিস সালাম মাসুম না? আরে উনি যদি মাসুমা না হন, তো কায়নাতে কেউই মাসুমা না, কেউই মাসুমা না। জাইনাব আলাইহিস সালাম মাসুম না? আপনারা তো কথাই কথাই আলী আসগার আলাইহিস সালামকে মাসুম বলেন, মার্সিয়া করেন, মাতম করেন, কি বলেন? মাসুম আলী আসগার বলেন না? মাসুম তো আলী আসগার আলাইহিস সালাম মাসুম না? হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম মাসুম না? হযরত ফাতেমা সুগরা আলাইহিস সালাম মাসুম না? হযরত সাকিনা আলাইহিস সালাম মাসুম না? ইনারা কি মাসুম না? ফাতেমা সুগরা আলাইহিস সালাম মাসুম না? হাসানে মুসান্না আলাইহিস সালাম মাসুম না? তো 14 মাসুম বলা মানে হযরত আলী আসগার আলাইহিস সালামকে মাসুম ইনকার করা, অস্বীকার করা। জাইনাব আলাইহিস সালামকে মাসুমা অস্বীকার করা। উম্মে কুলসুম আলাইহিস সালামকে মাসুমা অস্বীকার করা। কাসেম আলাইহিস সালামকে মাসুম অস্বীকার করা। আলী আকবর আলাইহিস সালামের মাসুমিয়াতকে অস্বীকার করা। হাসানে মুসান্না আলাইহিস সালামের মাসুমিয়াতকে অস্বীকার করা। 14 মাসুম এ লিমিট টেনে দেওয়ার মানে বাকিরা সব মাসুম না। আমাদের আকীদা এক শ্রেণী আছে যারা শুধু পয়গম্বরকে মাসুম বলে, এই 14কে 12কে মাসুম মানে না, এরা ভ্রান্ত। আরে আসল মাসুম আহলে বাইত, কুল আহলে বাইত মাসুম। আর আহলে বাইত পাকের মাসুমিয়াত থেকে পয়গম্বরদের মাসুমিয়াত 1 নম্বর লেভেলের মাসুম হচ্ছেন আহলে বাইত। এর দলিল আমি দিতে পারি কোরআন থেকে, কোরআন থেকে দলিল রয়েছে। ইনারা হচ্ছেন 1 নম্বর মাসুম। আর ইনাদের মাসুমিয়াতের থেকে লাভ করেছেন পয়গম্বররা, মাসুমিয়াত লাভ করেছেন। বুঝতে পেরেছেন? পয়গম্বররা নূর নন, আহলে বাইত পাক নূর। তো নূর যদি মাসুম না হয়, মাটি কি করে মাসুম হয়? বুঝতে পেরেছেন? তো বুঝেন নাই? তো পয়গম্বর মাসুম হলে তার চেয়েও বড় মাসুম নূরে মুহাম্মাদি আহলে বাইতে কেরাম। বুঝতে পেরেছেন? তো যারা পয়গম্বরকে মাসুম মানে, এই 12 ইমাম পাককে মাসুম মানে না, বলে ইনারা মাসুম না, আলীকে মাসুম বলা যাবে না, ফাতেমাকে মাসুম, হাসান হুসাইন আলাইহিসসালাম ইনাদেরকে মাসুম বলা যাবে না, এরা গুমরাহ। ঠিক ইনাদেরকে যারা মাসুম মানে না তারা যেমন গুমরাহ, আর একটা দল আছে তারা একটু এগিয়ে আছে, কয়েক স্টেপ এগিয়ে আছে। এরা মাসুম মানতেছে না। এরা আর একটা দল আছে, এরা মাসুম মানতেছে কিন্তু লিমিট টানতেছে। কি? 12টা মাসুম। কটা মাসুম? সরি, 14টা মাসুম। তো 14 মাসুম মানে বাকিরা। তো এই 14 মাসুম যারা বললো, এটা বলার কারণে জাইনাব আলাইহিস সালামের মাসুমিয়াতকে অস্বীকার করা হলো না? হযরত আলী আসগার আলাইহিস সালামের মাসুমিয়াত অস্বীকার করলো, তো এটাও গুমরাহি হয়ে গেল। আমরা সবচেয়ে টপ আকীদায় রয়েছি, আমরা টপ আকীদায় রয়েছি। পয়গম্বরও মাসুম, 1 নম্বর মাসুম সমস্ত আহলে বাইত পাক মাসুম, 12 ইমাম পাক মাসুম, রসুল পাক মাসুম, খাতুনে জান্নাত পাক মাসুম, 14 জন মাসুমিন, এবং 14 জনের সাথে কারবালায় যারা ছিলেন সব মাসুম। আলী আসগার আলাইহিস সালাম মাসুম, আলী আকবর আলাইহিস সালাম মাসুম, জাইনাব আলাইহিস সালাম মাসুমা, উম্মে কুলসুম আলাইহিস সালাম মাসুমা, ফাতেমা সুগরা আলাইহিস সালাম মাসুমা, সাকিনা আলাইহিস সালাম মাসুমা। কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ আসবেন সব মাসুম। হুজুর গাউসে পাক মাসুম, ইমাম মাহদী আলাইহিস সালাম মাসুম, কিয়ামত তক গাউসে সানি পাক মাসুম, কিয়ামত তক যত আওলাদ পাক আসবেন সব মাসুম। এইটা হচ্ছে দরবারে সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া, রশিদিয়া, এই সিলসিলার এই আকীদা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এবারে
বলুন, আমাদের চাইতে বেশি আহলে বেতকে মানার কেউ আছে? যারা আহলে বেতকে মানি বলে, আমরা ওনার অনুসারী বলে, আমরা ওনার শিয়া বলে, তারাও তো আহলে বেতের মধ্যে হদ টেনে দিচ্ছে 14 জন, মাসুমিয়াতের মধ্যে হাত টেনে দিচ্ছে 14 জন, এমামতের মধ্যে হাত লিমিট টেনে দিচ্ছে 12 জন, আর মাসুমিনের ভিতরে লিমিট টেনে দিচ্ছে 14 জন। আমরা বলি না 14 জন মাসুম, আমাদের আকীদা 14 জন মাসুম। কারবালায় ছিলেন জাইনাব আলাইহিস সালাম মাসুমা, হযরত আলী হযরত ফাতেমা সুগরা আলাইহিস সালাম মাসুমা, হযরত সাকিনা আলাইহিস সালাম মাসুমা। বড় ইমাম পাকের শাহজাদি যিনি সিরিয়া যাওয়ার পথে রাস্তায় শহীদ হয়েছিলেন, হযরত শরীফা আলাইহিস সালাম, উনি মাসুমা। আলী আসগর আলাইহিস সালাম মাসুমা, আলী আকবর আলাইহিস সালাম মাসুমা, হযরত কাসিম আলাইহিস সালাম মাসুমা, হযরত বড় ইমাম পাকের শাহজাদা পাক হযরত হাসানে মুসান্না আলাইহিস সালাম মাসুমা, হযরত আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম বড় ইমাম পাকের পোতা এবং ছোট ইমাম পাকের নাতি, উনি মাসুম, উনিও মাসুম। হুজুর গৌসে পাক মাসুম, গৌসে সানি পাক মাসুম, মাওলা পাক মাসুম, আমার হুজুর পাকরা মাসুম। বর্তমান সাজ্জাদ আছেন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু মাসুম। ছোট হুজুর পাক সৈয়দনা সৈয়দ ওয়াইসিদ আলী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, তিনিও মাসুম। কিয়ামত তক যে খানদান পাক আলে মুহাম্মদ আহলে বাইত পাক আসবেন, এনারা সব মাসুম। বুঝতে পেরেছেন না? এনারা মাসুম। তো গৌসে সানি পাক আসলেন, এই মাসুমকে এই ভারতবর্ষের বুকে আসার প্রয়োজন হলো। কেন প্রয়োজন হলো? 1180 হিজরিতে গৌসে সানি পাক এসেছিলেন, উনি ওনার আব্বাজানের সাথে। 1111 হিজরি হুজুর গৌসে সানি পাক সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল জিলানি আলাইহিস সালাম, ওনার বেলাদত শরীফ, ওনার জন্ম দুনিয়ার বুকে এসেছিলেন 1111 হিজরিতে। আবার ওই হিজরিতেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল আব্দুল ওহাব নাজদি। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, যখনই কোনো মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তার সাথে তার বিরুদ্ধে তার শত্রু এসেছে। বুঝতে পেরেছেন না? এদিকে যেমন ধর ইবলিস এসেছে, তার বিরুদ্ধে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। এদিকে ফেরাউনকে পাঠিয়েছেন, তার এগেনস্টে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক আছে না? নমরুদকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো আব্দুল ওহাব নাজদির জন্ম হলো, ঠিক এই ইবলিসি ধারা চলছে না, সাজারাতুল মালাউনা, ইবলিস থেকে, বুঝেছেন না, সাদ্দাদ থেকে, নমরুদ থেকে, তারপরে ফেরাউন থেকে, আবু সুফিয়ান থেকে, মুয়াবিয়া থেকে, মুয়াবিয়া থেকে, ইয়াজিদ থেকে, আব্দুল ওহাব নাজদি থেকে এই ইবলিসি ধারা চলতেছে। বুঝতেছেন না? আর এইদিকে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মওলা আলী থেকে, খাতুনে জান্নাত পাক থেকে, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক থেকে, ওইদিকে ইমাম পাক, এইদিকে খান্নান পাক, এটা সাজারাতুত তাইয়্যিবাও চলতেছে। দুই সাজারা পৃথিবীতে কিন্তু চলছে, কিয়ামত অবধি থাকবে। একটা সাজারাতুল মালাউনা, হ্যাঁ, আর একটা সাজারাতুত তাইয়্যিবা। যখন সাজারাতুল মালাউনার ভিতরে আব্দুল ওহাব নাজদি আসলো, ঠিক একই সালে এই দিনকে বরবাদকারী আব্দুল ওহাব নাজদির এগেনস্টে দিনের ধারক ও বাহক হিসেবে গৌসে সানি পাক আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাক জানেন আব্দুল ওহাব নাজদির মতবাদ ভারতবর্ষের বুকে আসবে, কিন্তু ভারতবর্ষে ইসলাম গৌসে সানি পাক আসার আগে এসেছে। যা কিছুই হয়েছে আলে মুহাম্মদের দ্বারা, সারা পৃথিবীতে ইসলাম ধর্ম স্প্রেড করেছে আলে মুহাম্মদের মাধ্যমে, কোনো মোল্লা মৌলবীর দ্বারা না, কোনো মোল্লা মৌলবী আলেম মুহাদ্দিস মুফাসসির ফাকিহ এনাদের দ্বারা না। যত দুনিয়ার বুকে ইসলাম স্প্রেড করেছে, ছড়িয়েছে আলে মুহাম্মদের দ্বারা। এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েছিলেন আবু তালিব আলাইহিস সালাম, উনি সর্বপ্রথম সহযোগিতা করেছেন আবু তালিব আলাইহিস সালামকে, যার কারণে আবু তালিব আলাইহিস সালাম ওই সময় উনি এবং হযরতে খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম দুইজনে, উনি অর্থ দিয়ে, খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম খাতুন জান্নাত পাকের আম্মা জান, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আর সর্বস্ব শক্তি দিয়ে মওলা আলী ইসলামের আব্বাজান সহযোগিতা করেছেন। এবং সর্বপ্রথম ইসলামের মার্কাজ ছিল আবু তালিব আলাইহিস সালামের ঘর, ওখান থেকে ইসলাম প্রচার শুরু হয়েছে। আবু তালিব আলাইহিস সালাম দুনিয়ার বুকে যতদিন ছিলেন ততদিন ওনাকে হিজরত করাতে পারেনি, উনার মাধ্যমে, আবু তালিব আলাইহিস সালামের মাধ্যমে। আবু তালিব আলাইহিস সালামের পর মওলা আলী আলাইহিস সালাম ইসলামের ধারক বাহক ছিলেন। মওলা আলী আলাইহিস সালাম থেকে বড় ইমাম পাক, তারপর ছোট ইমাম পাক,
এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম পঞ্চম নূর। শেষে ইসলাম ইবলিস যখন একদম খেপে গেল, চরম জায়গায় পৌঁছে গেল তার জুলমের, এবং তখন ইমাম পাক নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করলেন। ইসলাম ছুটে আসলো। ইয়াজিদ বলল, আপনি আমার হাতে হয় হাত দেন অথবা মাথা দেন। হাত দেন মানে ইসলাম দেন, নাহলে জীবন দেন। উনি বললেন, আমি জীবন দিব, কেন আমার হাতে রয়েছে ইসলাম। ইয়াজিদ তো জানে ইসলাম ইমাম পাকের হাতে, তাই হাত চেয়েছিল। হাতের এত কেন দাম? হাত কেন চাইলো? মাথা চাইনি, চেয়েছে হাত। কারণ ইয়াজিদ জানে ইসলাম ইমাম হুসাইন ইসলামের হাতে রয়েছে। বুঝতে পেরেছেন না? কিন্তু উনি হাত গুটিয়ে নিলেন, বললেন হাত দিব না, আমি মাথা দিয়ে দেব, জীবন দিয়ে দিলেন। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন না, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिना इला इलाहस्त हुसैन। মাথা দিয়ে দিলেন কিন্তু হাত দিলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদি হচ্ছেন ইমাম হুসেন। দিন আস্ত হুসেন, দিন পানা আস্ত হুসেন, ধর্মের আশ্রয়দাতা হুসেন। ধর্ম ছুটে আসলো ইমাম পাকের কাছে যে আমাকে আশ্রয় দেন, রক্ষা করেন। ইমাম পাক নিজের জীবন দিয়ে ধর্মকে বাঁচিয়ে নিলেন। তাহলে ধর্ম নিয়ে আসলেন রসুলে পাক, এবং ধর্মের প্রথম শাহাদাত দিলেন মওলা পাক। এই ধর্মে সহযোগিতা করলেন ওনার আব্বাজান আবু তালিব আলাইহিস সালাম, যে চারা রূপিয়ে ধর্মকে, এই চারা গাছের মতো যেটা বেড়ে উঠছিল সেটাকে যখন ছেটে দেওয়ার চেষ্টা করছিল, জীবন দিয়ে ইসলামকে রক্ষা করলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে যে ইসলামকে আবার রক্ষা করলেন। 400 বছর পর হুজুর গাউসে পাকের জামানায়, সেই সময় বনু আব্বাসিয়াদের তখন রাজত্ব চলছিল, তারা ইসলামের উপর এমন টর্চার শুরু করেছিল, ইসলাম মৃতপ্রায় হয়ে পড়েছিল। সেই সময় প্রয়োজন ছিল 2 ইমাম পাকের খানদান হতে এক খানদান পাককে আসা, গাউসে পাকের মতো এক আওলাদ পাককে। যার কারণে 470 হিজরিতে আব্বাসিয়াদের যুগে হুজুর গাউসে পাক আসলেন। যার কারণে হুজুর গাউসে পাক যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এ ওয়াকিয়া আপনাদের সকলের জানা, একজন ক্রন্দন করছিল, ক্রন্দন শুনে উনি গেলেন। বাগদাদ শরীফ উনি আসছিলেন, দেখলেন এক জীর্ণ শীর্ণ এক ব্যক্তি পড়ে ক্রন্দন করছে। তখন তিনি তাকে বলেন, কাঁদছো কেন? বলে, আমি উঠার শক্তি নাই, সে রোগগ্রস্ত, একদম খিটখিটে। তখন বললেন, আমাকে উঠান। গাউসে পাক শুধু হাত দিয়ে উঠাতে গেছেন, সঙ্গে সঙ্গে সে যুবক এবং সুশ্রী চেহারা বিস্তৃত হয়ে গেল, এবং বলল, ইয়া মুহিউদ্দিন বলে ওনাকে ডাক দিল। তিনি বলেন, এ নামে তো আমাকে কখনো কেউ ডাকেনি। বলেন, তুমি কে? তুমি, আনা লাইসা বিউলদে আদম, আমি কোনো আদম সন্তান না, আনা দীন ইসলাম, আমি হচ্ছি দিন ইসলাম। আমি এই বনু আব্বাসিয়াদের টর্চারে, অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছিলাম, মৃতপ্রায় হয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। আজ আপনার হস্তস্পর্শে এ দিন নব জীবন লাভ করলো, তাই আপনার নাম আজ থেকে মুহিউদ্দিন, দিনকে জিন্দা করনেওয়ালা। আচ্ছা, এই ধর্মকে জিন্দা করলেন। আবার ওই খানদান পাক থেকে আসতে হলো কাকে? হুজুর গাউসে পাক। হুজুর, আচ্ছা, গাউস পাক এই ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, এক এক জায়গায় এক এক ওলি আল্লাহকে পাঠিয়ে। ইরাকের দায়িত্ব দিয়েছিলেন হযরত উমর শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তিনাকে ইরাকের দায়িত্ব দিলেন। হিন্দুস্তানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ছোট ইমাম পাকের খানদান পাক থেকে উনাকে পাঠালেন। উনাকে গাউসে পাক বেলায়েত দিলেন, দিয়ে ভারতবর্ষে পাঠালেন, এবং গাউস পাক তার সাথে নিজের শাহজাদা পাককেও পাঠালেন। তিনি আজমির শরীফ থেকে, সেখান থেকে ইসলামের প্রচার শুরু হলো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দ্বারা সারা পৃথিবীতে ইসলাম, হুজুর গাউসে পাক সারা ভারতবর্ষে ইসলাম প্রচার করলেন। ইসলাম সারা ভারতে যখন ছড়িয়ে পড়লো, এই 1111 হিজরিতে আব্দুল ওয়াহাব নজদি জন্মগ্রহণ করলো। আর এইদিকে হাজি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি সেই যুগের জবরদস্ত ওলি ছিলেন, তার মুরিদানের ভিতরে জন্মগ্রহণ করলো কাসেম নানাতুবি, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলভী ইলিয়াস। ইনারা ওনার মুরিদ ছিলেন, কিন্তু এরা বায়াত ভঙ্গ করলো, উনার বিরুদ্ধে চলে গেল, তাকবিয়াতুল ইমানকে নিয়ে আসলো, এবং এরা শুরু করলো ওই আব্দুল ওয়াহাব নজদির মতবাদ ভারতবর্ষে নিয়ে আসলো। এবং সবচেয়ে বেশি এফেক্টেড হলো বাংলা, বিহার আর উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা সবচেয়ে বেশি এফেক্টেড হলো। মিলাদুন্নবী পালন করা জায়েজ নাই, যেগুলো করা যাবে না। কিয়াম করা যাবে না, ইলমে গায়েব মানা যাবে না, হুজুরের হাজির নাজির হওয়া মানা যাবে না, মুহরম পাক করা যাবে না, জিক্রে শাহাদাত করা যাবে না, এই সব হারাম আর হারাম।
যখন এই পশ্চিম বাংলার বুকে এবং বিহার, উড়িষ্যা এই এলাকায় যখন আব্দুল ওহাব নজদির মতবাদ, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানাতুবি, আশরাফ আলী থানভী, মৌলভী ইলিয়াস এদের মাধ্যমে যখন এদিকে ছড়িয়ে পড়ল, তখন হুজুর গাউসে পাক দেখলেন আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথে আমার বড় শাহজাদাকে পাঠিয়ে যে ইসলাম ভারতবর্ষের বুকে আমি প্রচার করেছিলাম, এই ইসলাম আবার ভারতে মৃতপ্রায় হতে চলেছে। আমাকে যেমন মৃতপ্রায় ইসলামকে জিন্দা করার জন্য আমাকে পৃথিবীতে আসতে হয়েছিল, যার কারণে আমার নাম মুহিউদ্দিন হয়েছিল, ঠিক ভারতবর্ষের ইসলামকে জিন্দা করার জন্য আমারই খানদানের ভিতর থেকে যেতে হবে। হুজুর গাউসে পাকের খানদান সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস ইসলামের ঔলাদ পাক সেই সময় গাউসে পাকের হুকুমে সিরিয়ার হামা শরীফে অবস্থান করছিলেন। এখনো পর্যন্ত সিরিয়ার হামা শরীফে এই সিলসিলা আমাদের হুজুর পাকদের খানকা পাক রয়েছে হামা শরীফে। তিনারা ইসলামের প্রচারের জন্য গাউস পাক ওখানে পাঠিয়ে দিয়েছিলেন। তখন উনি ওনার শাহজাদা সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম, ওনার পুরো নাম পাক হচ্ছেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের উরফে আব্দুল্লাহ আল জিলানি আল বাগদাদি আলাইহিস সালাম, উনাকে নির্দেশ করলেন আপনি আপনার শাহজাদা পাককে নিয়ে যান ভারতবর্ষে এবং সেখানকার সাজ্জাদা নাসিন এবং স্থলাভিষিক্ত ওনাকে করা হলো। তিনি দিনকে জিন্দা করবেন, অর্থাৎ গাউসে পাকের ভূমিকা পালন। দিনকে জিন্দা করা কার কাজ? মুহিউদ্দিন কার নাম বলুন সবাই? মুহিউদ্দিন কার নাম? হুজুর গাউসে পাকের নাম পাক মুহিউদ্দিন, ধর্মকে জিন্দা করনে ওয়ালা। তো ধর্মকে জিন্দা করা গাউসে পাকের কাজ। পৃথিবীর দিনকে জিন্দা করেছিলেন, ভারতের দিনকে জিন্দা করার জন্য হুজুর গাউসে পাক ওনার ঔলাদ পাককে পাঠালেন। এই জন্য দিন জিন্দা করা গাউস পাকের কাজ। এই জন্য ইনার আলকাব হলো গাউসে সানি লাকাব। এই জন্য ইনার একটি লাকাব হলো গাউসে সানি। ভারতের দিনকে জিন্দা করার জন্য এসেছেন। তখন 1180 হিজরিতে হুজুর গাউসে পাকের নির্দেশে সিরিয়ার হামা শরীফ থেকে সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম তার 4 শাহজাদা পাক আর 1 পৌত্রকে সাথে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়া থেকে প্রথমে বাগদাদ শরীফে আসলেন, গাউস পাকের রওজা পাকে হাজিরি দিয়ে গাউসে পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এবং সেখানে বাগদাদ শরীফের তৎকালীন খলিফার মোহর মানে সিলমোহর নিয়ে যে ইনি যে গাউসে পাকের ঔলাদ পাক এ সনদ নিয়ে উনি এখানে এসেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় সৈয়দ সনদি। কি বলা হয়? সৈয়দনা হযরত আব্দুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম উনার একটি লাকাব হচ্ছে সৈয়দ সনদি। ওখানকার সনদ নিয়ে এসেছিলেন। যখন এই দেশে আসছেন তো উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে এসেছিলেন। তখন মেদিনীপুর জেলায় এক বিশ্ববিখ্যাত ওলিয়াল্লাহ বসবাস করতেন, তার নাম ছিল হযরত সৈয়দ আবুল বাকা রহমাতুল্লাহ আলাইহি। তিনিও সৈয়দ ফ্যামিলির। উনার এক ভাগ্নে, তার নাম হযরত দানেশমন্দ রহমাতুল্লাহ আলাইহি, উনি মামাকে চিঠি লিখলেন যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, মুরিদ হতে চাই। আমি তো সমস্ত কিছু শিখেছি, মানে বালাগাত, তারপরে যত যা কিছু আছে ফেকা, তারপরে হাদিস, কোরআন, তাফসীর সব শিখে ফেলেছি। এখন আমার মারেফাত এই লাইনটা আমাকে শিখতে হবে, তাই আমি মুরিদ হতে চাই। হযরত সৈয়দ আবুল বাকা তার উত্তরে চিঠি লিখলেন, তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য না, তুমি আরও উঁচু জায়গায় যাবে। তোমাকে মুরিদ করবেন হুজুর গাউসে পাক। কে মুরিদ করবেন? হুজুর গাউসে পাক। তিনি বাগদাদ শরীফ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন, রওয়ানা দিয়েছেন। দেখুন কত বড় বলি। তিনি কিন্তু কাশফের মাধ্যমে বুঝে গেছেন। তখন তো টেলিফোনেরও যুগ ছিল না, চিঠির ওই রকম জামানা ছিল না যে ইরাক পাক থেকে চিঠি আসবে বা ইরাক পাকে চিঠি যাবে। তো বললেন কি করে বুঝবো? তখন বললেন তুমি যখন ওনাকে দাওয়াত দিবে উনি তোমার দাওয়াত গ্রহণ করবেন এবং উনার সামনে যখন তুমি যাবে প্রশ্ন করার আগেই তোমার প্রশ্নের উত্তর তোমাকে উনি দিয়ে দিবেন। তুমি কিছু জানতে চাওয়ার আগেই তোমার উত্তর, প্রশ্ন করার আগেই উনি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ঠিক সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম গাউসে সানি পাক এবং কুতুবে বাড়ি পাক পুণ্যাসিবে হযরত পাকের আব্বাজান যখন আসলেন, তখন ওই হযরত দানেশমন্দ যখন খবর পেলেন যে বাগদাদ থেকে এই মহামনীষী এসেছেন, তো উনি দাওয়াত দিলেন, উনি দাওয়াত গ্রহণ করলেন।
তো যখন ওনার বাড়িতে গেলেন তখন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম তিনি বললেন যে তুমি তোমার মামা সৈয়দ আব্দুল বাকা ওনাকে চিঠি লিখেছিলে বায়াত গ্রহণ করার জন্য, আর তার উত্তরে তোমাকে বলেছিলেন বাগদাদ শরীফ থেকে হুজুর গাউসে পাক ওনার আওলাদ পাক পা বাড়িয়েছেন এই দেশে আসার জন্য, তো আমি সেই লোক, আমি তোমাকে বায়াত, তোমাকে আমি মুরিদ করব। এই শুনে উনি বুঝে গেলেন এবং ওনাকে মুরিদ করলেন। মুরিদ হওয়ার পর তাকে খেলাফত দিলেন এবং বললেন যে তুমি আমার নামে মুরিদ করবে। তো ভারতবর্ষে আসার পর ভারতে হুজুর গাউসে পাকের এই সিলসিলা পাকের পহলা মুরিদ, তার নাম হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহ। বুঝতে পেরেছেন, তার নাম হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহ। তারপর ওনাকে সেটা মুরিদ করার অথরিটি দিয়ে সেখান থেকে উনি আসতে লাগলেন পটাশপুরে, মেদিনীপুরের পটাশপুর গ্রামটার নাম, মঙ্গলকোট শরীফের উদ্দেশ্যে আসতে লাগলেন। তারপর মঙ্গলকোট শরীফের তাশরিফ আনলেন এখানে আনার পর সৈয়দনা সৈয়দ আবদুল্লাহ জিলানী আলাইহিস সালাম হুজুর গাউসে সানি পাককে এখানে রাখলেন, বলেন আপনি এখানে থাকেন, আপনাকে এখানে রাখা হলো। উনি সাজ্জাদা নাসিন হলেন, মেজো শাহজাদা, সাথে 4 শাহজাদা আসলেন। বড় শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাম, মেজো শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর হচ্ছেন হজরতে রজব আলী সৈয়দনা সৈয়দ শাহ রজব আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর চতুর্থ শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদেরী আলাইহিস সালাম। এই 4 শাহজাদা। আর সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের শাহজাদা মানে ওনার পোতা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম, এই 5 জন সাথে এসেছিলেন আর তাদের ফ্যামিলি। গাউসে সানি পাককে এখানে রাখলেন। আর পূর্ণিয়া শরীফের হজরত পাক গাউসে পাকের নির্দেশে বিহারের উদ্দেশ্যে সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী বিহার শরীফে চলে গেলেন। বিহারের পূর্ণিয়া জেলার এক প্রত্যন্ত এলাকা, সেখানে জঙ্গল, সেখানে বসবাস করতে লাগলেন জঙ্গলের ভিতরে। সেখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইনাদের অনেক শহীদ হয়েছিল, জয়লাভ ইনারাই করেছিলেন, কিন্তু অনেক শহীদ হয়েছিলেন, তাদের সেখানে দাফন করা হয়েছিল। ওই জন্য ওই এলাকায় বসতি যখন হলো ওই গ্রামটার নামই হয়ে গেল গঞ্জ শহীদা, শহীদদের গ্রাম। গঞ্জ শহীদা মানে শহীদদের গ্রাম। আর উনি যেখানে বসবাস শুরু করলেন, এখন উনার নাম অনুসারে গ্রামটার নাম হয়ে গেল হজরত রওশনগঞ্জ। আর গাউসে সানি পাক এখানে অবস্থান করতে থাকলেন। সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আল হাসানি আল হুসেনি আল বাগদাদি আলাইহিস সালাম। এরপর উনার আব্বাজান সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল কাদের উর্ফে আবদুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম তার বাকি 2 শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু বাগদাদ শরীফ পৌঁছালেন কি না, নাকি ভারতবর্ষের কোনো জায়গায় তখন থেকে গেলেন, এর আর কোনো ইতিহাস পাওয়া যায় না। কিন্তু এ অবধি জানা যায় যে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তখন ওনার উমর মুবারক অনেক বেশি ছিল। গাউসে সানি পাক 12 বছর 1180 হিজরিতে এখানে এসেছেন। 12 বছর মঙ্গলকোট শরীফে ছিলেন। কত বছর? 12 বছর জাহেরি হায়াত পাকে ভারতবর্ষের বুকে ছিলেন এই মঙ্গলকোট পাকে। 1180 হিজরির পর 12 বছর বাদ 1192 হিজরির 5ই জিলহাজ এই দুনিয়া, এই ধরাধাম ত্যাগ করে মহান আল্লাহর সাথে মিলিত হন। সেই দিন থেকে এই উরসে পাক আজ পর্যন্ত 253তম সম্ভবত এই বছরের উরস পাক পালিত হচ্ছে। এবং উনি এখানে আসার পর অনেক উনার কারামাত পাক প্রকাশ ঘটেছে। সেগুলো আমরা অনেক বর্ণনাও আগে করেছি, আজকে বর্ণনা করার অবকাশ নাই। আমাদের অনেক মৌলানা রয়েছেন, বাংলাদেশের মৌলানা সাহেব আছেন 2 জন, আপনারা সব ওয়াজ শুনবেন। 3 জন বাংলাদেশের মৌলানা আছেন। তো উনার সাথে যারা বেয়াদবি করেছে তাদের বেলায়েতে চলে গেছে, এ ঘটনাও আমরা বলেছি। খুস্তিগিরির পীর সাহেব আবু লাইস সাহেব, সৈয়দ আবু লাইস সাহেব, উনি হচ্ছেন এর বিনুদিয়া। আমি ওখানে গেছি, বুঝেছেন না, ওনাদের ফ্যামিলি এখনও রয়েছেন, তাদের আবার কেউ কেউ এখানে আসেনও। তো যাই হোক, তারপরে আবার উনি ক্ষমাও চাইতে এসেছিলেন, তো গাউসে সানি পাক আবার তাকে ফিরিয়ে দিয়েছিলেন, বেলায়েত আবার দিয়ে দিয়েছিলেন। এবং তাকে বলেছিলেন তোমার খানদানে আর কোনো বেলায়েত থাকবে না। তো বলে আমার তাহলে ফ্যামিলি চলবে কী করে? বলে তোমরা তাবিজ লিখবে। তো এখন ওনারা তাবিজ লেখেন। তা আমি বর্তমান যারা আছেন তাদের কাছে শুনেছি, তারা যদি এমনি আঁখ কেটেও দিয়ে দেয় তাতেও কাজ হয়ে যায়। এইটা হচ্ছে গাউসে সানি পাকের ফয়েজ।
তারা লেখাপড়া নাও জানুক, যা কিছু লিখে দিয়ে দেয় তাবিজে তাতেই কাজ করে। কারণ কি? গৌসে সানি পাকের ফয়েজ, বলেন এই করে আপনাদের সংসার চলবে। বুঝতে পেরেছেন না? কিন্তু বেলায়েত আর এই বেয়াদবি করার জন্য থাকবে না, যার কারণে ওই খানদান পাকেও আর বেলায়েত নাই। জেনে রাখবেন এই খানদান পাক ইনারা ওলি না, এটা যে ওলি বানাবার কারখানা। বেলায়েতের বাদশাহ, বেলায়েতের বাদশাহ সালতানাত, ইনারা ওলি না, ওলিদের বাদশাহ, ওলি বানানে ওয়ালা। ইনাদের কদম পাকের সাদকায় ওলি তৈরি হয়। ইনারা খায়রাত হিসাবে, ভিক্ষা হিসাবে বেলায়েত দেন উনাদের যাকে মর্জি। মৌলানা হতে হবে এমন নয়, উনারা কাকে দিবেন মর্জি পাকের ব্যাপার, যার দিকে দৃষ্টি দিবেন ও ওলি হয়ে যাবে। একজন মূর্খকে ওলি বানিয়ে দিতে পারেন, উনাদের ব্যাপার, উনাদের মর্জি পাকের ব্যাপার। তো ইনারা ওলি না, ইনারা গস। ইনারা কি? গস, আহলে বাইত পাক। ইনারা ওলি বানানেওয়ালা। ইনারা যদি চোরের দিকে দৃষ্টি দেন চোর ওলি হয়, মূর্খের দিকে দৃষ্টি দেন মূর্খ আলেম হয়, মূর্খ ওলি হয়। ওনারা যে নিয়ত দিয়ে দৃষ্টি দিবেন, যদি বেলায়েতের নিয়ত দিয়ে দৃষ্টি দেন ওলি হবে, ইলমের দৃষ্টি দিয়ে যদি দৃষ্টি দেন নিয়ত করে, তার সে আলেম হবে। বুঝেছেন না? আমি তো লেখাপড়া এই লাইনে জানতাম না, আমি তো জেনারেল লাইনের লোক, সায়েন্স নিয়ে পড়েছি, আপনারা জানেন। আমার দিকে একটা দৃষ্টি দিলেন, আর আমার মুর্শিদ ওনার জবান পাক দিয়ে মানে এমনিভাবে বলেন নাই, মানে ওটা বেখেয়াল বশত বা একটা এভাবে ওনার জবান পাক থেকে বেরিয়ে গেছে, বলে ফেলেছেন মাশাআল্লাহ মাওলানা, এই যে উনি বলে দিলেন, বাস। মাদ্রাসা থেকে কিছু পাইনি, শুধু পেয়েছি একটি সার্টিফিকেট। যা পেয়েছি উনার ওই একটা জবান পাক দিয়ে, কি একটা, ওই যে বললেন মাওলানা। তো ইনারা যাকে খুশি তাকে আলেম বানাবেন। যদি চোরের দিকে দৃষ্টি দেন চোর কুতুব হবে, মূর্খর দিকে দৃষ্টি দিবেন মূর্খ আলেম হবে। বুঝেছেন না? আমি তো এই লাইনে মূর্খ ছিলাম নাকি? হ্যাঁ, আমাদের ফ্যামিলির চর্চা ছিল, ওটা আলাদা জিনিস। আব্বার কাছ থেকে জানতাম শুনতাম, এটা আলাদা জিনিস। কিন্তু আমি তো আলেম ছিলাম না, বুঝতে পেরেছেন না? পরে আমি দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে মৌলানা ফারিক হলাম, কিন্তু আমি পড়ি নাই। ওই আমার ইলম অর্জন হয়ে গেছে একটা তাওয়াজ্জুতে। তারপরে আমি পরীক্ষা দিয়েছি, পাস করেছি, সার্টিফিকেট পেয়েছি। বুঝতে পেরেছেন না? ইনারা হচ্ছেন জিন্দা ওয়ালি, জিন্দা কারামাত। প্রতি মুহূর্তে ইনাদের কারামাত প্রকাশ ঘটে। আমাদের চোখ থাকলে দেখতে পাই, না থাকলে দেখতে পাই না। আসলে আমাদের চোখ তো সে নাই, আমরা সবসময় বুঝতে পারি না। কখনো কখনো বুঝি, কখনো কখনো বুঝি না। কিন্তু জেনে রাখবেন হার হামেশা প্রত্যেক মুহূর্তে কারামাত পাক ঘটে। তার মধ্যে বর্তমান সাজ্জাদ সিং হযরত পাকের একটা বড় কারামাত পাক হচ্ছে মেটিয়া বুরুজ। উনার জামানায় মেটিয়া বুরুজ আবাদ হয়ে গেল। মেটিয়া বুরুজ থেকে এখন অনেক কত হয়েছে ভাই রাজা ভাই? হ্যাঁ, কম বেশি 50 জন মুরিদ হয়ে গেছে। অনেক পীর সাহেব এসে হুজুর পায়ে গেছে, মুরিদ হয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় কী কারামাত চান? বাংলাদেশ থেকে পীর সাহেব এসে হুজুর পায়ে গেছে, বায়াত হয়ে গেলেন। বলেন আমি আহলে বাইত পাককে পেয়ে গেলাম, আর আমার পীর মুরিদি করে লাভ কি? বলে আমার মুরিদদেরকেও সব এখানে নিয়ে চলে আসবো। বুঝতে পারছেন না? তো ইনাদের প্রতি মুহূর্তে ইনাদের কারামাত পাক ঘটতে থাকে। ওলি আল্লাহরা বুঝতে পারেন যে ইনারা আহলে বাইত রয়েছেন। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করেন। আমরা গুনাহগার, সিয়াকার, বাদকার। এই দরবার পাকে, গৌসে সানি পাকের দরবার পাকে, গৌসে সানি পাকের বর্তমান সাজ্জাদ নাসির হযরত পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুফ আলী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, ওনার কাছে ওলি আল্লাহরা আসেন, পীর সাহেবেরা আসেন, তারা বায়াত হন। আমরা তো দূর চাই, আমরা নাপাক, আমাদের ওনাদের দরবার পাকে আসার যোগ্যতা নাই। ওই চৌকাটে আমরা মাথা ঠাকাবার যোগ্যতা রাখি না। ওনারা পরম দয়া পরবশ হয়ে এই গুনাহগারদেরকে এটাই অথরিটি দেন বা এই ক্ষমতা দিয়েছেন বলে আমরা মাথা ঠেকাই, কিন্তু আমরা ওনাদের কদম পাকে মাথা ঠেকাবার যোগ্যতা রাখি না। মওলা আপনি আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করেন এবং মারতে দম তাক আপনার কদম পাকে থাকতে পারি এবং দুনিয়া ও আখেরাতে আপনাদের কদম পাকে ছায়াতলে ঠাঁই পাই। তার জন্য তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।